আগামী ৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ দেখবে বিশ্ববাসী। গ্রহণটি হবে বলয়গ্রাস গ্রহণ। সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসবে চাঁদ। চাঁদের আড়ালে ঢাকা পড়বে সূর্য। তখন আকাশে কেবল আলোর একটা বলয় দৃশ্যমান থাকবে। একে বলে রিং অফ ফায়ার। সহজেই অনুমেয় আকাশের কোলে কেমন সৌন্দর্য বিচ্ছুরণ করবে এই দৃশ্য। সাধারণভাবে সূর্যের খণ্ডগ্রাস পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও এই বলয়গ্রাস গ্রহণ দেখা যায়। বছরের শেষ এই গ্রহণটি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্ত থেকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভারত মহাদেশ থেকে সেভাবে দেখা যাবে না এই গ্রহণ। বাংলাদেশ থেকেও মিলবে না দেখা। গত ১০ জুন দেখা গিয়েছিল ২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ। রাশিয়া, কানাডা, গ্রিনল্যান্ড, উত্তর মেরু থেকে দেখা গিয়েছিল আগুনের বলয়। এদের মধ্যে গ্রিনল্যান্ড থেকেই গ্রহণের চূড়ান্ত অবস্থা প্রত্যক্ষ করা গিয়েছিল। সেটিও বাংলাদেশ ও ভারত থেকে দেখা যায়নি। সেবারও ছিল সূর্যের বলয়গ্রাস গ্রহণ। এবারও গ্রহণের অনিন্দ্য সুন্দর দৃশ্য দেখা থেকে বঞ্চিত হবেন বাংলাদেশ ও ভারতীয়রা। এদিকে আগামী ১৯ নভেম্বর হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। আশ্চর্য এই মহাজাগতিক দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। কার্তিক পূর্ণিমার দিন ওই গ্রহণ দেখা যাবে ভারত থেকেও। গ্রহণটি সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকা থেকে। আমেরিকার ৫০টি প্রদেশ ও মেক্সিকো থেকে গ্রহণের প্রতিটি মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন মহাকাশপ্রেমীরা। এছাড়াও অস্ট্রেলিয়া, পূর্ব এশিয়া, উত্তর ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। তবে সরাসরি এই অপূর্ব বলয়গ্রাস রিং অফ ফায়ার ও শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা না গেলেও নিশ্চয়ই নেট দুনিয়ায় এর দেখা মিলবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই দেখা যাক না কেন, নিশ্চয়ই নেটিজেনরা তা অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাই বলয়গ্রাসের পর নেট দুনিয়ার কল্যাণে আমরাও সেটি দেখতে পারবো, এমনটাই প্রত্যাশা রাখতেই পারি।